ओम शांति। हर एक के पाप चूसने वाला फर्स्ट क्लास ब्लॉटिंग पेपर एक शिव बाबा है। उसको याद करो तो पाप खत्म हो जाए। प्रत्येकेर पाप शोषक ফার্স্ট ক্লাস ব্লটিং পেপার হলো একমাত্র শিব বাবা। তো বাবাকে স্মরণ করো, তাহলেই पाप नाश হবে। आत्मा पर सबसे गहरे दाग कौन से है? उसको मिटाने के लिए कौन सी मेहनत करो? आत्मार ओपर सब থেকে গভীর কোন দাগ রয়েছে যা মুছে ফেলার জন্য বা মেটানোর জন্য কেমন পরিশ্রম করতে হবে? आत्मा पर देह अभिमान के बहुत गहरे दाग पड़े हुए हैं। घड़ी घड़ी किसी देहधारी के नाम रूप में फंस पड़ती है। बाप को याद ना कर देहधारियों को याद करती रहती, एक दो की दिल को दुख देती है। तो इस दाग को मिटाने के लिए देही अभिमानी बनने की मेहनत करो। बाबा बोलेन जे आत्मार देहेर अभिमानेर অতিশু গভীর দাগ পড়ে রয়েছে। প্রতিটা মুহূর্তে কোনো না কোনো দেহধারীর নাম রূপে আটকে পড়ে থাকে। শিব বাবাকে স্মরণ না করে দেহধারীদের স্মরণ করতে থাকে, পরস্পরের হৃদয়ে দুঃখ দেয়। আর এই দাগ মুছে ফেলার জন্য দেহি অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। বাবা বলেন, মুখ দেখে নাও প্রাণী নিজের দর্পণে। অর্থাৎ আত্মাকে বলছেন যে এখন নিজেকে দেখে নাও যে কত পুণ্য করেছ আর কত পাপ খণ্ডন করেছ। সমগ্র দুনিয়ার সাধু সন্ন্যাসী আদিরাও আহ্বান করে যে হে পতিত পাবন, পতিত থেকে পবিত্র করেন একমাত্র বাবাই। আর সকলের মধ্যে পাপ রয়েছে। এ তো তোমরা জানো যে আত্মার মধ্যে পাপ রয়েছে। পুণ্যও আত্মাতেই থাকে। আত্মাই পবিত্র, আত্মাই অপবিত্র হয়। এখানে সব আত্মাই অপবিত্র। পাপের দাগ লেগে থাকে, তাই পাপাত্মা বলা হয়। পাপ থাকার কারণে আচরণ ব্যবহার সবকিছু পাপের সমান প্রকাশিত হয়। এখন এই পাপ কিভাবে নাশ হবে? এই জন্য বাবা বাচ্চাদেরকে বলছেন যে যখন কোনো জিনিসের ওপর কালি বা তেল পড়ে যায় তখন কি করে? তখন ব্লটিং পেপার রাখা হয়, সেটা সবকিছুই শুষে নেয়। এখন সকল মানব স্মরণ করে অদ্বিতীয়কে, কারণ তিনি ব্লটিং পেপার, পতিত পাবন। কেবল এক বাবা ব্যতীত আর কেউ ব্লটিং পেপার নয়। মানব তো জন্ম জন্মান্তর ধরে গঙ্গায় স্নান করে আরও অপবিত্র হয়ে গিয়েছে। অপবিত্র আত্মাকে পবিত্র করেন পরমাত্মা বাবা, অর্থাৎ ব্লটিং পেপার রূপী শিব বাবা। বাবা হলেন অতি ক্ষুদ্র এক বিন্দু, সকলের পাপ বিনাশ করেন। তো কিভাবে বিনাশ করেন? কোন যুক্তির মাধ্যমে তিনি বিনাশ করেন? পরমাত্মা বাবা তিনি শুধুমাত্র বলেন যে ব্লটিং পেপার রূপী আমায় স্মরণ করো, আমিও তো চৈতন্য, তোমাদের আর কোনো কষ্ট দিই না।
তোমরা আত্মা বিন্দু স্বরূপ, বাবাও বিন্দু স্বরূপ। তিনি বলেন, কেবলমাত্র আমায় স্মরণ করো, তাহলে তোমাদের সমস্ত পাপ दूर হয়ে যাবে। अब हर एक अपनी दिल से पूछे कि याद से कितने पाप मिटे हैं और कितने हमने किए हैं, बाकी कितने पाप रहे हैं, यो मालूम पड़े कैसे। दूसरों को भी रास्ता बताते रहो कि यो ब्लॉटिंग पेपर को याद करो। सबको ये राय देना तो अच्छा है ना, ये भी वंडर है। जिनको राय देते वह तो पाप को याद करने में लग जाती है। अनेक पाप लगे हुए हैं। काम का पाप, देहो अभिमान का तो पहले नंबर पाप है, जो सबसे खराब है। अब बाप कहते हैं देही अभिमानी बनो। বাবা বলেন, বাচ্চারা, এখন তোমরা প্রত্যেকেই নিজেদের হৃদয়ে প্রশ্ন করো যে স্মরণের মাধ্যমে কতখানি পাপ দূর হয়েছে আর কতখানি আমার পাপ করেছি, আমার পাপ রয়ে গিয়েছে, কতখানি পাপ আর বাকি রয়ে গিয়েছে, তা কিভাবে জানা যাবে। অন্যদের পথ বলে দিতে থাকো। একমাত্র ব্লটিং পেপারকে অর্থাৎ শিব বাবাকে স্মরণ করো। সকলকেই এই পরামর্শ দেয়া তো ভালো। পতিত পাবন তো এককেই বলা হয়, অনেক পাপ রয়ে গিয়েছে। 1 নম্বর দুর্গুণের পাপ, দেহ অভিমানের পাপ তো হলো প্রথম স্থানে, যা সবচেয়ে খারাপ। এখন বাবা বলেন, দেহি অভিমানী হও। যত আমাকে অর্থাৎ মামেকম স্মরণ করবে, ততই তোমাদের মধ্যে যে খাদ পড়ে রয়েছে তা বিনাশ হবে। এর জন্য আমাকে স্মরণ করতে হবে। অন্য আত্মাদেরকেও এই পথ বলে দিতে হবে। যত অন্যদের বোঝাবে ততই তোমাদের ভালো হবে। তার জন্য এই কাজেই লেগে পড়ো। অন্যদের এটাও বোঝাতে হবে যে বাবাকে স্মরণ করো, তাহলে তুমি পূর্ণ আত্মা হয়ে যাবে। তোমাদের কাজ হলো অন্যদের এটা বলা যে পতিত পাবন হলেন অদ্বিতীয়। যদিও তোমরা জ্ঞান নদীরা হলে অনেক, কিন্তু তোমরা সকলকেই বলো যে অদ্বিতীয়কে স্মরণ করো, তিনিই হলেন একমাত্র পতিত পাবন। সেই অদ্বিতীয় পিতাকে স্মরণ করা, দেহি অভিমানী হয়ে থাকা অর্থাৎ নিজেকে আত্ম অনুভূতি করে থাকা, এই একটি কথাতে বা বিষয়ে অসুবিধা রয়েছে। বাবা কেবল তোমাদের জন্য বলে না, বরং বাবার চিন্তায় তো সমস্ত সেন্টারের বাচ্চারাই রয়েছে। বাবা তো সব বাচ্চাদের দেখেন। এ হলো শিব বাবার ফুলের বাগিচা, যেখানে ভালো সার্ভিসেবল বাচ্চারা থাকে। যারা ভালো ফুলের বাগিচার পরিণত হবে অর্থাৎ সেবাধারী বাচ্চা হবে, নিজের পরিবর্তন করবে, তাদেরকেই বাবা স্মরণ করবে। কোনো ধনবান লোকের 4-5টি সন্তান হলে তখন যে বড় সন্তান তাকেই স্মরণ করবে। বাবা বলেন, ফুল বিভিন্ন ধরনের হয়। সুগন্ধিত সুন্দর ফুল হয় এবং বিষাক্ত ফুল হয়ে থাকে, যেমন ধুতুরা, আকন্দ। কিন্তু বাবা বলেন তোমাদের কেমন ফুল হতে হবে? সুগন্ধিত ফুল।
তাই বাবাও নিজের বড় বাগানকে স্মরণ করে। खुद कहते हैं मुझे याद करने से तुम्हारे पाप भस्म होंगे। कितना फर्स्ट क्लास ब्लॉटिंग पेपर है सारी दुनिया के लिए। सभी उनको याद करते हैं। कोई को भी ये रास्ता बताना सहज है, सिर्फ बाबा को याद करो। बाप ने युक्ति बताई है कि मुझे याद करने से तुम्हारे पर जो देहो अभिमान के दाग है वह मिट जाएंगे। मेहनत है देही अभिमानी बनने की। बाबा को कोई सच बताते नहीं। कोई कोई चार्ट लिख भेजते हैं फिर थक जाते। बड़ी मंजिल है माया नशा एकदम तोड़ डालती है तो फिर लिखना भी छोड़ देते। বাবা বলেন কাউকে এই পথ বলা সহজ, শিব বাবাকে স্মরণ করো। তিনিই পতিত পাবন। তিনি স্বয়ং বলেন আমায় স্মরণ করলে তোমাদের পাপ ভস্মীভূত হবে। সমগ্র দুনিয়ার জন্য ইনি হলেন কত ফার্স্ট ক্লাস ব্লটিং পেপার। সকলেই ওনাকে স্মরণ করে। কাউকে এই পথ বলে দেয়া সহজ যে শিব বাবাকে স্মরণ করো। বাবাও যুক্তি বলে দিয়েছেন আমাকে স্মরণ করলে তোমাদের ওপর যে দেহের অভিমানের দাগ রয়েছে তা মুছে যাবে। দেহি অভিমানী হওয়াতেই পরিশ্রম। বাবাকে কেউ সত্য বলে না। কেউ কেউ চার্ট লিখে পাঠায়, পরে আবার ক্লান্ত হয়ে পড়ে। লক্ষ্য অনেক বড়, মায়া নেশা একদম ভেঙে দেয়, তখন লেখাও ছেড়ে দেয়। দেহ অভিমান হলো অর্ধেক কল্পে, তা ছাড়তে চায় না। দেহ অভিমানের কারণে ক্রোধ করা, রেগে যাওয়া, বদলা নেওয়ার ভাবনা, অনেক কিছু দুর্গুণ বেরিয়ে আসে। কারণ আধা কল্প ধরে এই ভানে থেকেছে। এর জন্য বাবা বলেন যে বাবাকে স্মরণ করো আর অন্য আত্মাদেরকেও স্মরণ করাও। ব্যাস এটাই হলো উচ্চ শ্রেষ্ঠ কর্ম। যে আত্মা নিজে পরমাত্মাকে স্মরণ করে না সে তো এই কাজ করবেই না, অর্থাৎ অন্য আত্মাদেরকে বলবেই না যে পরমাত্মাকে স্মরণ করো, স্মরণ করলে পাপ বিনাশ হবে। বাবার স্মরণ হলো যোগ অগ্নি, যার মাধ্যমে পাপ বিনাশ হয়। সেই জন্য প্রশ্ন করা হয় যে কতখানি পাপ বিনাশ হয়েছে। যত বাবাকে স্মরণ করবে ততই খুশির পারদ চড়তে থাকবে। বাবা বলেন তোমরা বাচ্চারা প্রত্যেকের হৃদয়কে জানতে পারবে। অন্যান্যদের তাদের সেবার মাধ্যমে জানতে পারা যায়। অন্যদের পথ বলে দেয় বাবাকে স্মরণ করো। এখন সকল আত্মারা এবং শরীর তমপ্রধান, তো এখন ফিরে যেতে হবে। ওখানে সকল আত্মারাই পবিত্র থাকে। যখন পবিত্র হবে তখনই ঘরে ফিরে যাবে। অন্যান্যদের এই পথ দেখানো উচিত। বাবা বলেন যুক্তি তো অতি সহজ, মুখ্য বড় কথা হলো পবিত্র হওয়া। মনুষ্য পতিত হয়ে গিয়েছে, তবেই তো আহ্বান করে হে পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র করে সঙ্গে নিয়ে যাও। এখন সকল আত্মাদের পবিত্র করে নিয়ে যান, তখন কোনো অপবিত্র আত্মা থাকবে না।
এটাও বাবা বাচ্চাদের বুঝিয়েছেন যে এই ধরাতে সর্বপ্রথমে স্বর্গবাসী আত্মারাই আসবে। বাবা যে ঔষধ দেন তা সকলের জন্য। যাকেই পাওয়া যাবে তাকেই এই মহা ঔষধ দিতে হবে। তোমরা ফাদারের কাছে যেতে চাও, কিন্তু আত্মা অপবিত্র, তাই যেতে পারবে না। পবিত্র হও, তবেই যেতে পারবে। তো হে আত্মারা, আমাকে স্মরণ করো, তবেই আমি নিয়ে যাব। তারপর সেখান থেকে তোমাদের সুখে নিয়ে যাব। পুনরায় যখন দুনিয়া পুরানো হয়ে যায়, তখন তোমরা দুঃখ পেতে থাকো। আমি কাউকে দুঃখ দিই না। প্রত্যেকেই নিজেদের দেখো যে আমি কি স্মরণ করি। যত স্মরণ করবে ততই খুশির পারদ ঊর্ধ্বমুখী হবে। কত সহজ ঔষধ! আর কোনো সাধু সন্ন্যাসী এই ঔষধের কথা জানে না। এ হলো একদম নতুন কথা। পাপের খাতা বা তালিকা শরীরে কখনো লেগে থাকে না, কিন্তু ব্যবহারের মাধ্যমে বোঝা যায় পাপ আত্মা আর পুণ্যে আত্মার পরিচয়। এত ছোট বিন্দুরূপী আত্মার মধ্যে সমগ্র পাঠ ভরা রয়েছে। আত্মা অপবিত্র হলে জীবের অর্থাৎ শরীরের ওপরে এর প্রভাব পড়বে। যখন আত্মা পবিত্র হয়ে যায় তখন পবিত্র শরীরও পাওয়া যায়। দুঃখী বা সুখী আত্মা হয়। শরীরে চোট লাগলে আত্মা দুঃখ অনুভব করে। বলা হয় যে এ হলো দুঃখী আত্মা, এ সুখী আত্মা। এত ছোট আত্মা কত ভূমিকা পালন করে। बाबा जानते हैं सच्ची दिल से जिस जुक्ति से याद करना चाहिए, कोई मुश्किल याद करता है, वहाँ रहते भी बहुत भूल जाते। अगर देही अभिमानी होते तो कोई पाप नहीं करते। बाप का फरमान है, हियर नो इविल, सी नो इविल, टक नो इविल। बंदर के लिए तो नहीं है, ये तो मनुष्य के लिए है। मनुष्य बंदर मिसल है तो बंदर का चित्र बनाया है। बहुत है जो सारा दिन झरमुई झगमुई करते हैं, तो बाप को समझानी देनी होती है। सब सेंटर पर कोई ना कोई ऐसे रहते हैं जो एक दो को दुखी देते रहते। বাবা জানেন হৃদয়ের সততার মাধ্যমে যেরকম যুক্তিযুক্তভাবে স্মরণ করা উচিত, এই রূপ খুব কমই আত্মারা আছে যারা সেভাবে স্মরণ করে। এখান থেকেও অনেকে ভুলে যায়। যদিও দেহি অভিমানী হয় তবে কোনো পাপ করে না। বাবার আদেশ হলো না খারাপ দেখবে, না খারাপ শুনবে, না খারাপ বলবে। বাঁদরের জন্য তো নয়, এ হলো মানবের জন্য। মানবই বাঁদরের মতন, তাই বাঁদরের চিত্র এঁকেছে। অনেকেই আছে যারা সারা দিন পর নিন্দা পর চিন্তা করতেই থাকে। সেই জন্য বাবাকে বারবার বোঝাতে হয়। সব সেন্টারে এই রকম কোনো না কোনো বাচ্চারা আসেই যারা পরস্পরকে দুঃখ দিতে থাকে। অনেক বাচ্চারা তো ভালোই থাকে। তারা ভাবে যে বাবার স্মরণে আমাদের থাকতে হবে এবং তারা মনে করে মন বাণী কর্মের মাধ্যমে কাউকে দুঃখ দেব না। যদি মন বাণী কর্মের মাধ্যমে দুঃখ দিই তাহলে দুঃখী হয়েই মৃত্যুবরণ করতে হবে। বাবা বলেন, বাচ্চারা
তোমাদের সকলকেই সুখ প্রদান করতেই হবে। একজন ডাক্তার তার জীবনের ছোট্ট একটা অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন। এই কথাটা বাস্তব সত্য। তিনি বলেছিলেন যে আমি আইসিইউতে কাজ করতাম। এটাও বুঝতে পারতাম যে কোন কোন পেশেন্ট বেঁচে থাকবে এবং কোন কোন পেশেন্ট মারা যাবে। এর মধ্যে এক পেশেন্ট ছিল যার যাওয়ার সময় হয়েছিল। তো সেই সময় সেই পেশেন্ট কান্নাকাটি করছিলেন, কাঁদছিল। তো ডাক্তার জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কাঁদছেন কেন? যে অনেক কিছু কথা আমার মনে পড়ছে। তো কি কথা মনে পড়ছে ডাক্তার জিজ্ঞাসা করেছিলেন। তখন বলেছিলেন যেগুলো আমার করা উচিত নয় সেইগুলোই আমি করেছিলাম, আর যেগুলো আমার উচিত ছিল করা সেগুলো আমি করিনি। তো সেই কথাগুলো মনে পড়ছে। তো ডাক্তার বলেছিলেন কি করা উচিত ছিল না যেগুলো আপনি করেছেন? আমার সব কিছুর অহংকার এসে গিয়েছিল। তো আমি সেই সব ব্যক্তিদের সাথে খারাপ ব্যবহার করেছি। আজকের আমার শেষ সময়ে তাদের কাছে আমি ক্ষমাও পর্যন্ত চাইতে পারবো না। ডাক্তার বলেছিলেন এই রকম ব্যবহার কেন করেছিলেন? আমার অর্থ, পদ, পজিশন এবং এই সব কিছুর অহংকার এসে গিয়েছিল, সেই জন্য করেছিলাম। আর কি করেননি? আমার অনেক অর্থ ছিল, আমি ভালো পজিশনে ছিলাম, আমি চাইলে মানুষের অনেক সহযোগ দিতে পারতাম, মানবের উপকার করতে পারতাম, কিন্তু আমি তা করতাম না, মুশকিলের মধ্যে ফেলতাম। এগুলো আমার করা উচিত ছিল। লোককে মুশকিলে ফেলতাম, সমস্যায় ফেলতাম, আর সেটাই আমার মজা বা খুশির অনুভব হতো। চাইলে আমি অনেক ভালো সহযোগ দিতে পারতাম, কিন্তু এগুলো আমি করিনি। তো এই দুটো জিনিসই আমার বারবার মনে পড়ছে। তো আমি আমার ব্যবহারে সবাইকে দুঃখই দিয়েছি। তো দুঃখী হয়েই আমাকে কাঁদতে কাঁদতেই আমাকে যেতে হবে। এর জন্য বাবাও বাচ্চাদেরকে বলেন তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে পারলে ভালো কাজে লাগাও, কিন্তু কখনো অহংকারের বশে এসে খারাপ কাজে লাগিও না। তাহলে দুঃখী হয়ে কাঁদতে কাঁদতেই মারা যেতে হবে, অর্থাৎ এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এর জন্য বাবা বারবার বাচ্চাদেরকে আজ মুরলির মধ্যে এটাই বলছেন যে দেহি অভিমানী হও, বাবাকে স্মরণ করো। বাবাই হচ্ছে ব্লটিং পেপার, বাবাই আত্মার মধ্যে সমস্ত পাপকে শোষণ করতে পারবে এবং আত্মাকে পাপ মুক্ত বানাতে পারবে। অনেকেই আছে যারা পরস্পরে দেহের মোহে আবদ্ধ হয়ে থাকে, সারাদিন একে অপরকে স্মরণ করতে থাকে। মায়া এতখানি তীক্ষ্ণ যে আত্মাকে মোহিত করে রেখে দেয়, বাবাকে স্মরণ করতেই দেয় না। তাই বাবা বলেন হে আত্মা, দেহি অভিমানী হও, বাবাকে স্মরণ করো, তবেই যোগের অগ্নির মাধ্যমে তোমাদের পাপ বিনাশ হবে। कभी भी किसी की दिल को दुखी नहीं करना है, सबको सुख पहुंचाना, एक बाप की याद में रहना और सबको याद दिलाना। কখনো কারোর মনকে দুঃখী করো না, সকলের কাছে সুখ পৌঁছে দিতে হবে, বাবার স্মরণে থাকতে হবে আর সকলকে স্মরণ করাতে হবে। पापों का दाग मिटाने के लिए देही अभिमानी बन अविनाशी ब्लडिंग पेपर बाप को याद करना, ऐसी मीठी अवस्था बनानी है जो सबका कल्याण होता रहे। পাপের দাগ মুছে ফেলার জন্য দেহি অভিমানী হয়ে ব্লটিং পেপার রূপী বাবাকে স্মরণ করতে হবে।
এমন মধুর অবস্থা তৈরি করতে হবে যার ফলে সকলের কল্যাণ হয়। अपनी श्रेष्ठता द्वारा नवीनता का झंडा लहराने वाले शक्ति स्वरूप भव। নিজের শ্রেষ্ঠত্বের দ্বারাই নবীনত্বের নিশান মানে ঝান্ডা উড়িয়ে শক্তি স্বরূপ হও। এখন সময় অনুসারে সমীপতা অনুসারে শক্তিরূপের প্রভাব যখন অন্যদের ওপর ফেলবে তখন অন্তিম প্রত্যক্ষতা নিকটে নিয়ে আসতে পারবে। যেরকম স্নেহ আর সহযোগকে প্রত্যক্ষ করেছ এই রকম সার্ভিসের আয়নাতে শক্তিরূপের অনুভব করাও। যখন এই রকম শ্রেষ্ঠতার দ্বারা শক্তিরূপের নবীনত্বের ধ্বজা উড়াবে তখন প্রত্যক্ষতা হবে। নিজের শক্তিরূপের দ্বারা সর্বশক্তিমান বাবা সাক্ষাৎকার করাও। মনসার মাধ্যমে শক্তিগুলি আর কর্মের মাধ্যমে গুণের দান দেয়াই হলো মহাদান। নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সর্বদাই নির্ভয় আর নিশ্চিন্ত থাকো। বাচ্চাদের প্রতি বাবার পুরো ফেদ আছে যে আমার এই বাচ্চারা হলো বিঘ্ন বিনাশক আত্মা, পূজ্য আত্মা। এই বাচ্চারা বাবার থেকে আগে আছে। নিমিত্ত হওয়া বাচ্চারা সর্বদাই বাবাকে নিশ্চিন্ত করে। সর্বদাই খুশির খবর শোনানো। প্রত্যেক বাচ্চা হলো বিশেষ। নিজের প্রতি এই রকম ফেদ রেখে এই রকম স্মৃতিস্বরূপেই থাকো তাহলে বিজয়ী হয়ে যাবে। ওম শান্তি।